ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাসিত হওয়ার পর বয়স যখন 8 বছর হয়, আল্লাহ পাকের ওয়াদার পয়গম্বর খলিলুল্লাহ খানে কাবা জমজম কূপের পাশে বাড়ি ঘর, আল্লাহর ওয়াদারে 8 বছর বয়স দেখতে গেলেন। 8 বছর বয়সে একটা সন্তান ফুটফুটে হয়, কত সুন্দর হয়। এই বয়সে সন্তানটা যদি আল্লাহ না করুন মরিয়া যায়, দেখবেন মা বাবা এর চাইতে বড় সুখ আর জীবনে হতে পারে না। আল্লাহ পাকের ওয়ার্ডার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট বালক ইসমাঈলকে যখন কোলে নিলেন, কোলে নিয়ে যখন চুমু খাইতে লাগলেন, আর মা ডাক দিয়া কয়, সন্তান তুমি আমারে বারবার বাবা কই একই প্রশ্ন আমারে করতা। ইনি হলেন তোমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর কাজে ধ্যানে মগ্ন থাকেন, ব্যস্ত থাকেন। এই হলেন তোমার বাবা। নিজের চক্ষু শীতল করো, বাবারে দেইখা কলিজা ঠান্ডা করো। এবার ছোট্ট বালক ইসমাঈলকে কোলে নিলেন, চুমু খাইতে লাগলেন, আদর সোহাগ করতে লাগলেন। 8 বছর পর 195 বছর বয়সে আল্লাহ পাক সন্তানটা দান করলেন। অত 6 মাস বয়সে নির্বাসিত দিলেন এমন একটা জায়গায়, মানুষ নাই, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পশু পাখি নাই, পানি নাই, কিচ্ছু নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, দেখেন না আপনার ইব্রাহিম আপনার চাইতে বেশি সন্তানদের ভালোবাসে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতার দল, আমার ইব্রাহিম আমার চাইতে বেশি সন্তানদের ভালোবাসে না। কয়, হ্যাঁ আপনার চাইতে বেশি। ওই দেখেন ইসমাঈল রে বেশি মোহাব্বত করে। আল্লাহ কয়, তোমাদেরকে আমি প্রমাণ করাইয়া দেব, তোমরা কি দেখতে চাও নাকি, প্রমাণ দেখতে চাও নাকি? ফেরেশতারা কয়, অবশ্যই দেখতে চাই। আল্লাহ পাক বলেন, শুধু আমি তোমাদেরকে দেখা হব না, আনেওয়ালা পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সবাইকে আমি আল্লাহ দেখাইয়া দেব আমার ইব্রাহিম আমার চাইতে পৃথিবীর কাউকে মোহাব্বত করে না। দেখেন না, আরবের মধ্যে মরুভূমি, যেখানে একটা মাত্র ঘর ছাড়া, বাড়ি ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নেই, চতুর্পাশ শুধু মরুভূমি, পাহাড়, উঁচু নিচু পাহাড়। বিবিরা ডাক দিয়া কই, বিবি আমার ছোট্ট সন্তান ইসমাঈলকে সাজাইয়া দাও। রাজা দাওয়াত করছে, রাজ দরবারে যাইতে হবে। মাথার মধ্যে ইটা নাই, এই মরুভূমির এলাকার মধ্যে আবার বাদশা কে হবে, রাজা কই থেকে আসলো? সুবহানাল্লাহ কন্যা। সাথে আবার গোপনে একটা ছুরি আর রশি নিয়ে গেল। চলতেছে চলতেছে, অনেক দূর চলে গেল। সামান্য একটু বলবো, মাঝখানে অনেক কথা ইবলিস ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, সেগুলো বলবো না। আমার উদ্দেশ্য হলো যে একটা ছোট্ট সন্তান, যার মা নাই, বাবা নাই, সে যে মা বাবা হারাইল, এই ব্যথাটা অন্য আর একটা সন্তান জীবনেও বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে মিনা পাহাড়ে নিয়ে গেল। সেখানে নেওয়ার পর ইসমাঈলকে ডাক দিয়া বলল, ইসমাঈল, আল্লাহ পাক স্বপ্নে আমার দেখাইছেন তোমারে জবাই করতেছি, তোমার মতামত কি? কেন সেখানে বললেন? ইব্রাহিম নবী এটাই প্রমাণ করলেন, যদি ঘরের মধ্যে থাকতে আমি বলি কান্নাকাটি করবে, মায়ের মায়া লাগবে, হয়তো মা নাও দিতে পারেন। আর এমন একটা জায়গার মধ্যে নিলাম, ইসমাঈল যদি রাজি নাও থাকে, আমি বাবা ইব্রাহিম জোর কইরাও তারে জবাই করতে পারবো। আল্লাহু আকবার। আমি আর আপনি আল্লাহরে ভালোবাসি, সেজদাও দেই, অসুবিধা নাই, কিন্তু সিফা জামায় আবার সৌদও খাই, কথা কয় না? হজ করি, জিকির করি, আবার কিন্তু ফতনে টাকাও দেই, এমন ইমানদার।
কথা কয় না? দেখতে একবার আল্লাহর ওলি দরবেশ, আবার মানুষ হত্যা করে, খুন করে, আছে না নাই? মানুষ গুম করে, আসেনি? আরেকজন একটা মাইরা খায়, দালালি কইরা খায়, আসেনি? দেখতে সবাই দরবেশ, সবাই আল্লাহর ওলি, বুজুর্গানে দিন, ঠিক না বে ঠিক? ওলিয়ে কামেল, কুতুবে আলম। বাবা ডাক দিয়া বলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর তারা। তোমারে আমি স্বপ্নে দেখলাম জবাই করতেছি, বলো তোমার মতামত কি? ইসমাইল ছোট্ট একটা বালক, 8 বছরের একটা বালক রে কেউ যদি কয় তোর বাবা তোরে এখনই জবাই করবে, বাবার সাথে যাইতে হেও দিব দৌড়। বাবাও যদি কয় যে সুরিয়ার রশি তোরে এখনই বাঁধবো, জবাই করব, দেখবেন বাবার সামনে থেকে দিবে দৌড়। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার ইফআল। আপনাকে আল্লাহ পাক যেই আদেশ করলেন, ইফআল, আপনাকে আল্লাহ পাক যেই আদেশ করলেন সেইটাই আপনি করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ আপনাকে যে আদেশটা করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য পুরাপুরি প্রস্তুত। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ছুরি নিয়ে চলে গেলেন মিনা পর্বতের উপরে। ইসমাইল আগ থেকে ডাক দিয়া বাবারে বলে, বাবা আমি ছাড়া আপনার আর কোনো সন্তান নাই। ওই সময় ইসমাইল নবীরে ছাড়া আর কোনো ভাই ছিল না, সন্তান ছিল না। পরবর্তীতে আল্লাহ পাক আরেকটা সন্তান উনারে দান করছেন বিবি সারার গর্ভে। তবে ওই সময় ইসমাইল ছাড়া আর কেউ ছিল না। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা যেহেতু আমি আপনার একমাত্র সন্তান, আমারে জবাই করার সময় যখন বাবা আপনার চোখের দৃষ্টি যখন আমার চেহারার উপরে পড়বে, আমার চেহারার দিকে যখন পড়বে, অবশ্যই আপনি যেহেতু আপনার একমাত্র সন্তান, আমি ছাড়া আপনার আর কোনো সন্তান নাই, আপনার মায়া লাগবে, আপনার হাত শীতল হয়ে যাবে, আপনি আমারে জবাই করতে পারবেন না। আল্লাহ পাক বেজার হবেন, আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। সন্তান বাবার ডাক দিয়া বলে, বাবা একটা কাজ করেন, কাপড় দিয়ে আপনার চোখগুলো বেঁধে নেন। সুবহানাল্লাহ কইতেন না? 8 বছরের বালক বলে, বাবা কাপড় দিয়ে আপনার চোখগুলো বেঁধে নেন এবং আমার চোখগুলো বেঁধে নেন, যাতে করে জবাই করার সময় আপনার চোখের দৃষ্টি আমার চেহারার দিকে যেন না পড়ে। আমার যদি আপনি না দেখেন অবশ্যই আপনার মায়া লাগবে না। 2 নাম্বার হলো, আমার গলার মধ্যে যখন আপনি ছুরি চালাইবেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে, আপনার বাবার গায়ের মধ্যে লাথি লাগতে পারে, পা লাগতে পারে, বাবা আপনার শানে বেয়াদবি হবে, আমি বরদাস্ত করতে পারবো না। রশি দিয়ে আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন। আমার 3 নাম্বার শর্ত হলো, যেহেতু আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মা হাজেরার আর কোনো সন্তান নাই। আপনি যদি বাড়ি থেকে আমার মায়ের কাছে যদি বলতেন, অথবা আমারে যদি বলতেন, আমি আমার মাকে জীবনের মতন সালাম দিয়ে আসতাম, আমি আমার মায়ের কাছ থেকে জনমের মতন বিদায় নিয়ে আসতাম। গো বাবা, আমার মা আমারে জীবনের তরে বিদায় দিতেন, যেহেতু আমার মায়ের আর কোনো সন্তান নাই। তবে আমার একটা শর্ত হলো, 3 নাম্বার শর্ত,
আমাকে জবাই করার পর আমার গায়ের মধ্যে যে জামাটা, অবশ্যই জামার মধ্যে রক্ত লাগবে। ওই রক্ত মাখা জামাটা আপনি আমার মা দুঃখিনীর হাতের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিবেন, আর বলবেন, সান্ত্বনা দিবেন, জমিনের মধ্যে কত সন্তান আছেন আল্লাহ পাক এত সন্তানের ভিতরে তোমার সন্তান ইসমাইলকে আল্লাহ পছন্দ করছে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম ছোট্ট বালক ইসমাইল বাবারে ডাক দিয়া বলে, বাবা, যেহেতু আমি ছাড়া আমার মায়ের আর কোনো সন্তান নাই, যে আমি না থাকলেও আমার আরেকটা ভাইয়েরে আমার মা দেইখা কলিজা ঠান্ডা করবে, অতএব আপনি আমার রক্ত মাখা জামাটা আমার মা দুঃখিনীর হাতের মধ্যে নিয়ে দিবেন গো। আমার মা যেন মাঝে মাঝে রক্ত মাখা জামাটা দেইখা কলিজা ঠান্ডা করতে পারে। বাবা, আমার মারে সান্ত্বনা দিবেন, যদিও দুনিয়ার জমিনে সন্তান কয়দিন কাজে লাগে, আসরের ময়দানে পরকালে জান্নাতে আমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হবে, দেখাও। এইভাবে ইসমাইল ছোট্ট বালক বাবারে বুঝাইতে লাগলো। আল্লাহ পাকের ওয়ার্ডার ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, জান্নাত থেকে মোটা তাজা একটা দুম্বা নিয়া মিনা পর্বতে চলে যাও, আর তুমি তাকবীর দাও, যেই তাকবীরটা আমরা কুরবানির আগ থেকে দেওয়া শুরু করি, ওই তাকবীরটা দিতে দিতে তুমি যাও। এইভাবে যখন ছুরি চালাইতে আরম্ভ করলো, এত ধারালো ছুরি, গলা কিন্তু কাটে না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এদিক দিয়া আল্লাহু আকবারের ধ্বনি শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, মনে মনে বলেন, এখানে তো মানুষ থাকার মতন কেউ নাই, অবশ্যই মানুষ হবেন, আল্লাহর কোনো রহমতের ফেরেশতা হবেন। এই জন্য তিনিও বলেন, লা ইলাহা লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহর মুহাব্বত ছাড়া দুনিয়ার কোনো মুহাব্বত নাই। তিনি শুধু ছুরি চালাইতে আছেন, ছুরি কাটে না। এবার ইব্রাহিম নবী বলেন, এত ধারালো ছুরি কেন কাটে না? পরীক্ষা করার জন্য পাথরে আঘাত করলেন, দ্বিখণ্ডিত হয়ে গেল। আর ছুরি জবান আল্লাহ খুলে দিলেন, ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আপনি আমারে বলেছেন কাটার জন্য, কিন্তু যেই আল্লাহ আমারে সৃষ্টি করলেন, এই পদার্থ বানাইলেন, সেই মালিক আমারে নিষেধ করছেন যাতে আমি ছুরি ইসমাইলের গলার মধ্যে একটা পশম যেন না কাটি। যাই হোক, সেদিকে যাব না। আল্লাহ পাক আমার আপনার মায়ার নবীকে বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ার নবীকে 10 নম্বর 2 নম্বর আদেশ করলেন 10 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। নবী, সওয়ালকারীকে আপনি ধমক দিবেন না। আপনার কাছে কেউ কোনো কিছু শিক্ষার জন্য যদি সওয়াল করে, তারে আপনি শিখাইয়া দিবেন, বুঝাইয়া দিবেন, ধমক দিবেন না। আরেকটা সওয়াল মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়া বলেন, কেউ আপনার কাছে কোনো কিছু চাইয়া যদি সওয়াল করে, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, গরিব মিসকিনরা দেখবেন আপনাদের কাছে আমাদের কাছে মাঝে মাঝে হাত বাড়ায়, 10টা টাকার জন্য, 5টা টাকার জন্য, 20টা টাকার জন্য হাত বাড়ায়। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। নাহার শব্দের অর্থ হলো ধমক, সাইল শব্দের অর্থ হলো সওয়াল করা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, সওয়ালকারীকে ধমক দিবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো, যারা মানুষের কাছে 20টা 50টা টাকা ভিক্ষা চায়, আল্লাহ পাক বলেন, যদি তোমার সামর্থ্য থাকে ভিক্ষুকরে 10 টাকা 20 টাকা দিয়ে বিদায়ী করো। আর যদি তোমার সামর্থ্য আছে কিন্তু দেওয়ার মতন মন মানসিকতা নাই, আল্লাহ পাক স্পষ্টভাবে বলেন, বলে ভিক্ষুকের সামনে একজন কোটিপতি হইয়া তুমি যে অপারক
দেওয়ার মতন তোমার মন নাই, তুমি ভিক্ষুকরে কও আমি কোটিপতি হইয়াও তোর চাইতে বড় ভিক্ষুক, আমি অক্ষম, 20 টাকা দেওয়ার মতন তৌফিক নাই, নরম ভাষায় বুঝাইয়া বিদায় কর। আল্লাহ কয় খবরদার, সাবধান, কোনো ভিক্ষুকরে এরপরেও ধমক দেওয়া যাবে না। ভিক্ষুকরে আমরা ধমক দেইনি, কথা কয় না, ভিক্ষুকরে ধমক দেইনি। আল্লাহ পাক স্পষ্টভাবে নবীরে বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, নবী সওয়ালকারীকে আপনি ধমক দিবেন না, ভিক্ষুকরে কখনো ধমক দিবেন না। যদি আপনার পকেটে থাকে দিয়ে সুন্দর করে বিদায় দিবেন, যদি না থাকে আল্লাহ পাকের ওয়ার্ডার বলে নরম ভাষায় তুমি যে অক্ষম তার সামনে এটা ব্যক্ত করো। আর একটা হলো শিক্ষণীয় বিষয়, যদি কেউ সওয়াল করে কোনো একটা বিষয় আপনার কাছে শিখতে আসছে, খবরদার সাবধান, তারে ধমক দেওয়া যাবে না, তাড়ানো যাবে না, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন নবী আপনি আল্লাহর কৃতজ্ঞতা মানুষের সামনে বেশি বেশি আপনি বর্ণনা করেন, প্রকাশ করেন। দেখেন না বর্তমানে দলের নেতার নাম হ্যাঁ বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুড়াইয়ালায়, ফুলের মালা লাল এবং গোলাপ বলে দিতে দিতে এমন অবস্থা, প্রশংসা স্লোগান করতে করতে মাথার উপর তোলে আসে না নাই। অথচ নেতা নামাজ পড়ে না, অথচ নেতা পবিত্রতা অর্জন করে না, জিকির করে না, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, কত প্রশংসা। আল্লাহ কয় প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন মানুষের প্রশংসা করলে আমি আল্লাহ বেজার হই। প্রশংসার মালিককে কথা বলেন না কেন? আল্লাহ পাক নবীরে বলেন পয়গম্বর আমি আল্লাহর গুণগান কৃতজ্ঞতা মানুষের সামনে প্রকাশ করেন, বেশি বেশি প্রকাশ করেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, প্রকাশ করবেননি। মনে করলেন একজন নেতারে নিয়ে সবাই নাচানাচি করে, কত স্লোগান সম্মান। যদি নেতার ঈমান আমল যদি ঠিক না থাকে, নেতার যদি ঈমান আমল যদি ঠিক না থাকে, এই নেতা যদি সুদের সাথে হারামের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার জমিনে যতই স্লোগান ফুলের মালা গলার মধ্যে দেখ না কেন, আর আল্লাহ পাক যদি তার উপর অসন্তুষ্ট থাকে, নারাজ থাকেন, বলেন তো এই স্লোগান ফুলের মালা কোনো কাজে আসবিনি। আমারে বলেছেন কাটার জন্য, কিন্তু যেই আল্লাহ আমারে সৃষ্টি করলেন, এই পদার্থ বানাইলেন, সেই মালিক আমারে নিষেধ করছেন যাতে আমি সুরি ইসমাইলের গলার মধ্যে একটা পশম যেন না কাটি। যাই হোক, সেদিকে যাব না। আল্লাহ পাক আমার আপনার মায়ার নবীকে বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ার নবীকে 10 নম্বর 2 নম্বর আদেশ করলেন 10 নম্বর আয়াতের মধ্যে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। নবী সওয়ালকারীকে আপনি ধমক দিবেন না। আপনার কাছে কেউ কোনো কিছু শিক্ষার জন্য যদি সওয়াল করে, তারে আপনি শিখাইয়া দিবেন, বুঝাইয়া দিবেন, ধমক দিবেন না। আরেকটা সওয়াল মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়া বলেন, কেউ আপনার কাছে কোনো কিছু চাইয়া যদি সওয়াল করে, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন গরিব মিসকিনরা দেখবেন আপনাদের কাছে আমাদের কাছে মাঝে মাঝে হাত বাড়ায়, 10টা টাকার জন্য, 5টা টাকার জন্য, 20টা টাকার জন্য হাত বাড়ায়। আল্লাহ পাক বলেন পয়গম্বর ওয়া আম্মা সাইলা ফালা তানহার। নাহার শব্দের অর্থ হলো ধমক, সাইল শব্দের অর্থ হলো সওয়াল করা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর সওয়ালকারীকে ধমক দিবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা মানুষের কাছে 20টা 50টা টাকা ভিক্ষা চায়, আল্লাহ পাক বলেন যদি তোমার সামর্থ্য থাকে ভিক্ষুকরে 10 টাকা 20 টাকা দিয়ে বিদায় করো। আর যদি তোমার সামর্থ্য আছে কিন্তু দেওয়ার মতন মন মানসিকতা নাই, আল্লাহ পাক স্পষ্টভাবে বলে ভিক্ষুকের সামনে একজন কোটিপতি হইয়া
তুমি যে অপারগ, দেওয়ার মতন তোমার মন নাই, তুমি ভিক্ষুকরে কও আমি কোটিপতি হইয়াও তোর চাইতে বড় ভিক্ষুক, আমি অক্ষম, 20 টাকা দেওয়ার মতন তৌফিক নাই, নরম ভাষায় বুঝাইয়া বিদায় কর। আল্লাহ কয় খবরদার, সাবধান, কোনো ভিক্ষুকরে এরপরেও ধমক দেওয়া যাবে না। ভিক্ষুকরে আমরা ধমক দেইনি, কথা কয় না, ভিক্ষুকরে ধমক দেইনি। আল্লাহ পাক স্পষ্টভাবে নবীরে বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, নবী সওয়ালকারীকে আপনি ধমক দিবেন না, ভিক্ষুকরে কখনো ধমক দিবেন না। যদি আপনার পকেটে থাকে দিয়ে সুন্দর করে বিদায় দিবেন, যদি না থাকে আল্লাহ পাকের ওয়ার্ডার বলেন নরম ভাষায় তুমি যে অক্ষম তার সামনে এটা ব্যক্ত করো। আর একটা হলো শিক্ষণীয় বিষয়, যদি কেউ সওয়াল করে কোনো একটা বিষয় আপনার কাছে শিখতে আসছে, খবরদার সাবধান, তারে ধমক দেওয়া যাবে না, তাড়ানো যাবে না, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন নবী আপনি আল্লাহর কৃতজ্ঞতা মানুষের সামনে বেশি বেশি আপনি বর্ণনা করেন, প্রকাশ করেন। দেখেন না বর্তমানে দলের নেতার নাম হ্যাঁ বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুড়াইয়ালায়, ফুলের মালা লাল এবং গোলাপ বলে দিতে দিতে এমন অবস্থা, প্রশংসা স্লোগান করতে করতে মাথার উপর তোলে আসে না নাই। অথচ নেতা নামাজ পড়ে না, অথচ নেতা পবিত্রতা অর্জন করে না, জিকির করে না, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, কত প্রশংসা। আল্লাহ কয় প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন মানুষের প্রশংসা করলে আমি আল্লাহ বেজার হই। প্রশংসার মালিককে কথা বলেন না কেন? আল্লাহ পাক নবীরে বলেন পয়গম্বর আমি আল্লাহর গুণগান কৃতজ্ঞতা মানুষের সামনে প্রকাশ করেন, বেশি বেশি প্রকাশ করেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, প্রকাশ করবেননি। মনে করলেন একজন নেতারে নিয়ে সবাই নাচানাচি করে, কত স্লোগান সম্মান। যদি নেতার ঈমান আমল যদি ঠিক না থাকে, নেতার যদি ঈমান আমল যদি ঠিক না থাকে, এই নেতা যদি সুদের সাথে হারামের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার জমিনে যতই স্লোগান ফুলের মালা গলার মধ্যে দেখ না কেন, আর আল্লাহ পাক যদি তার উপর অসন্তুষ্ট থাকে, নারাজ থাকেন, বলেন তো এই স্লোগান ফুলের মালা কোনো কাজে আসবেনি।